হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই হিস্ট্রি 6 সেমিস্টার। এটা কিন্তু তোমাদের 3-এর জন্য আসতে পারে, আবার 6-এর জন্য আসতে পারে। কিছু স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার ডিএসই হিস্ট্রির উপরে ভ্যাসাল নিয়ে একটু আলোচনা করলে আমাদের খুব ভালো হতো, এবং ভ্যাসাল এই নোটটা আমরা কোথাও পাচ্ছি না। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি, যদি 3 নাম্বারের আসে তাহলে কতটা লিখবে, যদি 6 নাম্বারের আসে তাহলে কতটা লিখবে, কতটা তোমাদের পড়তে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসটিতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভ্যাসাল। ঠিক আছে, ভ্যাসাল, ভয়জফলা আকার, দন্তাশয় আকার, ল, ভ্যাসাল। এবার এই ভ্যাসাল কি বা ভ্যাসাল কাকে বলে, হোয়াট ইজ মিন বাই ভ্যাসাল, ওকে, এই নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তো স্টুডেন্টস, অনলাইনে পড়তে চাইলেও তোমরা কিংবা তোমাদের জুনিয়র ভাই বোনেরা আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আবার আমরা স্ক্রিনেও দিয়ে দিলাম। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু ছিল ফিফ। ওকে, সাধারণভাবে ফিফ বলতে কি বোঝায়, অ্যান এস্টেট অফ ল্যান্ড হেল্ড অন কন্ডিশন অফ ফিউডাল সার্ভিসেস, অর্থাৎ ফিউডাল সার্ভিসেস বোঝাচ্ছে। ফিউডাল সার্ভিসেস বলতে সামন্ততন্ত্রের যে সেবা, সেই সেবাকে বোঝাচ্ছে। অর্থাৎ ফিফ ছিল সামন্ত প্রভুর প্রতি বিশ্বস্ততা ও সেবার প্রতিশ্রুতি ও আনুগত্য স্বীকারের দ্বারা প্রাপ্ত ভূমি সত্ত্ব। এবার কি বলছে, মধ্যযুগের ভারতে এই প্রথাই কিন্তু ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা অথবা জায়গির প্রথা নামে কিন্তু পরিচিত ছিল। এই ফিফ কিন্তু নির্ভরতার সঙ্গে এমন কিছু প্রথা বা প্রতিষ্ঠান যুক্ত হয়েছিল যেগুলির উৎস ছিল ভ্যাসেল। ওকে, ঐতিহাসিকদের মতে ফিফ ও ভ্যাসেল প্রথা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সামন্ততান্ত্রিক প্রথা ছিল। ফিফের অধিকার প্রাপ্ত অধীনস্থ প্রজাই ছিলেন ভ্যাসাল। বলা বাহুল্য, তাকে কেন্দ্র করেই ভ্যাসাল প্রথা গড়ে উঠেছিল। সাধারণভাবে বলা যায় যে ভ্যাসাল ছিল এ ম্যান হু প্রমিসড, ওকে, টু ফাইট ফর এ মনার্ক or lord in return for holding a piece of land. Next, কি বলছে, সামরিক সেবা ছাড়াও, ওকে, সামরিক সেবা ছাড়াও প্রশাসনিক ও অন্যান্য সেবা প্রদানেও কিন্তু বাধ্য থাকতেন ভ্যাসেল। তো এতটুকু লিখলেই মূলত তোমাদের হয়ে যাবে। বাকিটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তোমাদের সুবিধার্থে খুব ভালো হবে তোমরা যদি স্ক্রিনশট করে রাখো। তার কারণ বাকিটা তোমরা যদি পড়ো তাও চলবে, না পড়লে মোটামুটি আমি যতটা বলে দিলাম এতটা লিখলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। কারণ এটা হচ্ছে অনার্স লেভেলের নোট, তোমাদের আমি এত বড় দিচ্ছি না, জাস্ট এখান থেকে শুরু করে এতটুকু লিখলে তোমাদের 3-এর হয়ে যাবে, এবং তোমরা যদি 6-এর জন্য লিখো মোটামুটি ধরো পুরোটাই লিখতে পারো। ঠিক আছে, যেহেতু এটা 3-এর তোমাদের প্রোগ্রাম কোর্সে 3-এ আসার সম্ভাবনা বেশি রয়েছে, সেহেতু তোমরা এতটুকুই পড়বে। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আমি আরো 2-4খানা প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।